আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আল কায়দা বাংলাদেশ, ভারত, মিয়ানমারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে রিপোর্ট জাতিসংঘের। এদিকে ইউক্রেনে মানুষবিহীন ড্রোন বোট হামলার মুখে রুশ নৌবহর। বিশ্বের প্রথম পারমাণবিক ড্রোন আবিষ্কার করল তুরস্ক। এদিকে উইঘুর ইস্যুতে 2 চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। জনমত জরিপের ফলাফল, মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা 2 দশকের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ জানিয়ে দেব স্পেনের মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান থেকে 200 সৌদির গ্রাজুয়েশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জাতিসংঘ রিপোর্ট। আল কায়দা বাংলাদেশ, ভারত, মিয়ানমারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা। আর এ লক্ষ্যে জঙ্গি গোষ্ঠীটি তার আঞ্চলিক মিত্র দলগুলোকে আবারও সংগঠিত করছে। সম্প্রতি রিপোর্টটি প্রকাশিত হয় বলে গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু টাইমস। মূলত আল কায়দা ও অন্যান্য জঙ্গি সংগঠনের বর্তমান তৎপরতা নিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পর্যবেক্ষণে এই প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এতে একটি সদস্য রাষ্ট্রের মূল্যায়নে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, জম্মু ও কাশ্মীর এবং মিয়ানমারে কার্যক্রম বিস্তৃত করতে আল কায়দা এখন তাদের ভারতীয় উপমহাদেশের শাখা AQIS কে আল কায়দা ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট সংগঠিত করেছে। প্রতিবেদনে বলা হয়, দ্য অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম অব দ্য 1267 ISISL, দায়েশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আল কায়দা স্যাংশন কমিটির 32তম প্রতিবেদনটি গত 25 জুলাই প্রকাশিত হয়। আর সেখানেই বাংলাদেশ, ভারত, জম্মু কাশ্মীর এবং মিয়ানমারের নিয়ে ওই সতর্কবার্তা দেওয়া হয়। রিপোর্টে বলা হয়েছে, সেই সদস্য রাষ্ট্র আরও উল্লেখ করেছে, AQIS এর কিছু সীমিত সংখ্যক সদস্য ISIL এ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত খোরাসানের সাথে যোগাযোগ বা সহযোগিতা করতে প্রস্তুত। হিন্দুস্তান টাইম বলছে, ভারতীয় উপমহাদেশের আল কায়দা আনুমানিক 200 জন যোদ্ধা রয়েছে, আর তাদের নাম আমির বা প্রধান হচ্ছে ওসামা মেহমুদ। রিপোর্টে বলা হয়েছে, কিছু সদস্য রাষ্ট্র সাইফ আল আদলকে আল কায়দা প্রধান হিসেবে আইমান আল জাওয়াহিরি উত্তরসূরি বলে মূল্যায়ন করছেন এবং তিনি এখনও ইরানে রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের মানুষবিহীন ড্রোন বোট হামলার মুখে রুশ নৌবহর। রাশিয়া জানিয়েছে, কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর 2টি জাহাজ হামলা প্রচেষ্টার সময় ইউক্রেনের 3টি দূরনিয়ন্ত্রিত মানববিহীন নৌকা তারা ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরবেলায় ক্রিমিয়ার সেভাস্তোপল থেকে 340 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওই ঘটনা ঘটে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাতের বেলা কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সের্গেই কোঠভ এবং ভ্যাসিলি বাইকভ 2টি টহল জাহাজ ইউক্রেনেও 3টি ড্রোন ধ্বংস করেছে। রুশ অধিকৃত ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে 2 সপ্তাহ আগে যে হামলাটি হয়েছিল তাতেও ইউক্রেনের সামুদ্রিক ড্রোন ব্যবহার হয়েছিল বলে জানা যাচ্ছে। আকাশে ব্যবহারযোগ্য ড্রোনের পাশাপাশি এই আনম্যান সারফেস ভেসেল বা আনক্রুড সারফেস ভেসেল, সংক্ষেপে USV, আধুনিক যুদ্ধের গতি প্রকৃতিকে অনেকখানি পাল্টে দিচ্ছে। দ্য ম্যারিটাইম এক্সিকিউটিভ নামের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, ইউক্রেনের USVর সামরিক ব্যবহার শুরু হয় গত বছর। ওই বছর সেপ্টেম্বরে সেভাস্তোপল বন্দর ইউক্রেনের এরিয়াল ড্রোনের পাশাপাশি একাধিক বোমাবাহী USV ব্যবহার করা হয়েছিল। ওই আক্রমণে বেশ কটি রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং USV গুলো বন্দরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়েছিল। মানুষবিহীন নিয়মিত নৌবহরের তুলনায় USVর ব্যবহার অনেকগুলো সুবিধা রয়েছে, যা নৌবাহিনীর কাছে বেশ আকর্ষণীয়। অনেক দেশের নৌবাহিনীর সাম্প্রতিক বহরগুলোতে USV তৈরি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। কৌশলগত সামরিক পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন যুক্তরাজ্য মাঝারি, বড় এবং বিশাল মানবহীন জাহাজ নির্মাণের জন্য এখন প্রচুর অর্থ বিনিয়োগ করেছে বলে ওয়েবসাইটটি জানিয়েছে। বিশ্বের প্রথম পারমাণবিক ড্রোন আবিষ্কার করল তুরস্ক। ড্রোন প্রযুক্তিতে তুরস্ক শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। তুরস্কের তৈরি অ্যাটাক ড্রোনগুলো চলমান যুদ্ধের মাঠে সব থেকে সফল। বিশেষ করে সিরিয়া এবং লিবিয়াতে রাশিয়া এবং ফ্রান্সের মতো পরাশক্তির বিরুদ্ধেও তুরস্ক এই ড্রোনগুলো দিয়ে সফলতা পাচ্ছে। তুরস্কের প্রধান 2টি কমব্যাট ড্রোনের একটি হচ্ছে বায়রাক্তার TB2 ড্রোন। ড্রোনটি তৈরি করেছে এরদোগানের মেয়ে জামাই সেলকাক বায়রাক্তার। কিন্তু বায়রাক্তারের এবারের থেকে আরো বড় এবং শক্তিশালী ড্রোন তৈরি করেছে, নাম হচ্ছে
বায়রাক্তার একই ড্রোন। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটাই বিশ্বের প্রথম ড্রোন যেটা পারমাণবিক হামলা করতে সক্ষম হবে। কিন্তু কত বড় হবে ড্রোনটি, কতটাই বা ক্ষমতাবান হবে? আমাদের আজকের এই ভিডিওতে ড্রোনটির আকার, গতির, রেঞ্জ, অস্ত্র বহন ক্ষমতা এবং কবে নাগাদ সার্ভিসে আসবে তাই আলোচনা করব। বায়রাক্তার আকিনসি হচ্ছে হাই অ্যালটিটিউড লং এডুরেন্স কমব্যাট ড্রোন, অর্থাৎ এটা অনেক উঁচু দিয়ে উঠতে হামলা চালাতে পারে, সেই সাথে দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারে। ড্রোনটিকে নির্মাণ করছে বায়রাক্তার মার্কিন কোম্পানি। ড্রোনটি নির্মাণের সফলতার অন্যতম অংশীদার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মেয়ে জামাই সেলকুক বায়রাক্তার। তুরস্কের বর্তমান প্রধান কমব্যাট ড্রোন বায়রাক্তার টিভি2 নির্মাণে তার অবদান রয়েছে। মূলত টিভি2 ড্রোনের সাফল্যই তাকে আরও এই বড় ঐতিহাসিক ড্রোনটি নির্মাণে সাহস জুগিয়েছে। উইঘুর ইস্যুতে দুই চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। চীনের উইঘুর মুসলমানদের জোরপূর্বক কাজ করানোর অভিযোগে চীনের দুটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাটারি উৎপাদনকারী ক্যামেল গ্রুপ এবং মশলা উৎপাদনকারী চেঙ্গুয়া বায়োটেক গ্রুপের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে না। আগামীকাল বুধবার থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মার্কিন সরবরাহ শৃঙ্খল থেকে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য বাদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উইঘুর অধ্যুষিত চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর এবং অন্যান্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে চলমান গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়াতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জিনজিয়াংয়ে চীন সরকারের তথাকথিত উগ্রবাদ দমন সেন্টারে অন্তত 10 লাখ উইঘুর মুসলমানকে আটক করে রাখা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব সেন্টারে উইঘুরদের সঙ্গে যা যা করা হয় তা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের শামিল। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিনজিয়াংয়ের পরিস্থিতি নিয়ে বিভিন্ন চীনা কোম্পানি ও সরকারি কর্মকর্তাদের ওপর একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এছাড়া 2021 সালের ডিসেম্বরে উইঘুরদের থেকে জোরপূর্বক শ্রম আদায় বন্ধ করতে একটি আইন অনুমোদন করেন জো বাইডেন। এরপর থেকে এই আইনের আওতায় এখন পর্যন্ত 24টি চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনমত জরিপের ফলাফল, মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা 2 দশকের মধ্যে সর্বনিম্নে। মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা 2 দশকের মধ্যে বর্তমানে সর্বনিম্নে পৌঁছেছে। গত 5 বছর ধরে এই আস্থা অব্যাহতভাবে কমেছে। গ্যালুপ পরিচালিত এক সাম্প্রতিক জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। জুনের 1 থেকে 22 তারিখ পর্যন্ত চালানো হয় এবং গতকাল সোমবার তার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় আমেরিকা মাত্র 7% মানুষ বর্তমান সামরিক বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে। গত 20 বছরের মধ্যে এই আস্থা প্রকাশের মাত্রা সর্বনিম্নে পৌঁছেছে। গ্যালপের রিপোর্টে বলা হচ্ছে, মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের